भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। नमस्कार सकलके, शुभ सन्ध्या। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? তো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে অব্যয়। আপনাদের গ্রুপে এই পিডিএফটি শেয়ার করা আছে, দু এক জায়গায় একটু ভুল আছে, সেগুলো আমি বলে দিব এখন। আর অব্যয় অব্যয় আমরা বাংলা ব্যাকরণে পড়েছি যে যার কোনো নেই ব্যয় সেই হচ্ছে অব্যয়। এখানে দেখুন একটি কথা দেওয়া আছে, দুটি বাক্য দেওয়া আছে। সদৃশম ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু যন্ন ব্যেতি তদব্যয়ম। অর্থাৎ যে পদের তিন লিঙ্গে সকল বিভক্তিতে এবং তিন বচনে কোনো রূপ পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। যার ব্যয় অর্থাৎ পরিবর্তন হয় না তা হলো অব্যয়। এই সকল অব্যয়গুলির মধ্যে আবার কিছু অব্যয় পূর্ববর্তী পদের উপর প্রভাব ফেলে। এই প্রভাবী ও অপ্রভাবী অব্যয়গুলি নিচে উদাহরণ ও অর্থ সহ প্রস্তুত করা হয়। অর্থাৎ যে সকল শব্দ আমরা বাক্যে ব্যবহার করি, শব্দের কোনরূপ পরিবর্তন হয় না, বচন লিঙ্গ বিভক্তিতে কোনরূপ পরিবর্তন হয় না, অর্থাৎ সকল লিঙ্গ সকল বচন এবং সকল বিভক্তিতে এই শব্দগুলো একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না, সেটি হচ্ছে অব্যয়। এখন এই অব্যয়গুলো আবার দু প্রকার, একটা হচ্ছে প্রভাবী অব্যয় আর একটা অপ্রভাবী অব্যয়। এখন প্রভাবী আর অপ্রভাবী অব্যয় কোনটি সেটি আমরা আলোচনা করব। অপ্রভাবী অব্যয় হচ্ছে সেই সকল অব্যয় যে সকল অব্যয়ের কোনো অন্য কোনো শব্দের উপরও প্রভাব ফেলে না, নিজে অপরিবর্তিত থাকে। অব্যয় তো অপরিবর্তিত থাকেই, কিন্তু অপ্রভাবী অব্যয়গুলো অন্য কোনো পদের উপর প্রভাব ফেলে না। আর যেগুলো প্রভাবী অব্যয় সেগুলো অব্যয়ের পূর্ববর্তী যে পদটি রয়েছে সেই পদের উপর প্রভাব ফেলে, অর্থাৎ সেই পদে নির্দিষ্ট কিছু বিভক্তি ব্যবহারে বাধ্য করে। এখন আমরা উদাহরণগুলো দেখে নিই। এখানে আমাদের অনেকগুলো অপ্রভাবী এবং প্রভাবী অব্যয় রয়েছে, তার মধ্যে কিছু এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে। এগুলো আপনারা দেখে নেবেন, দেখে নিলেই হবে, এগুলো আলোচনার কিছু নেই বেশি। অর্থ দেওয়া আছে, যেমন হচ্ছে এবা অর্থ ই অর্থে এবা অব্যয়ের ব্যবহার হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, রামঃ এবা গচ্ছতি, রাম ই যাবে, জোর দিয়ে বলার জন্য ই ব্যবহার করা হয়, এবা অব্যয়টি ব্যবহার করা হয়। রামঃ এবা গচ্ছতি, রামই যাবে, রামই যাচ্ছে। অহম এবা গচ্ছামি, আমি যাচ্ছি, আমি যাই। অর্থাৎ এই অর্থে এবা অব্যয়টি ব্যবহার করা হয়। এরপর দেখুন দেওয়া আছে অপি অর্থাৎ ও অর্থে অপি অব্যয়ের ব্যবহার হয়। যেমন এখানে যা শ্যামঃ অপি গচ্ছতি, শ্যামও যাচ্ছে। অহম অপি গচ্ছামি, অহম অপি লিখামি, আমিও লিখি, এই অর্থে অপি অব্যয়ের ব্যবহার হয়। এরপর দেওয়া ইবা অর্থাৎ মতো, চন্দ্রঃ ইবা মুখম শোভতে, অর্থাৎ চাঁদের মতো মুখ শোভা পাচ্ছে। এরপর আছে চ অর্থাৎ এবং, রামঃ শ্যামঃ চ গচ্ছতঃ, রাম এবং শ্যাম যাচ্ছে। অহম ত্বম চ গচ্ছাবহ, আমি এবং তুমি যাব। এরপর দেয়া আছে অত্র এখানে, অত্র অর্থাৎ এখানে। রামঃ অত্র বসতি, রাম এখানে থাকে। এগুলো শুধু মনে রাখতে হবে, এগুলো বোঝার সেরকম কিছু নেই, তাই আমি করে যাচ্ছি। তারপর সে তত্র অর্থাৎ সেখানে। শ্যামঃ
তত্র বসতি, শ্যাম সেখানে থাকে। সর্বত্র অর্থাৎ সব জায়গায়। বায়ু সর্বত্র অস্তি, বায়ু সব জায়গায় আসে। এরপর আছে অন্যত্র, অন্যত্র অর্থাৎ অন্য জায়গায়। চন্দ্রঃ অন্যত্র অস্তি, চাঁদ অন্য জায়গায় অন্যখানে আসে। ইহা অর্থাৎ এখানে। ইহা জনঃ না বসন্তি, এখানে মানুষেরা বসবাস করে না। অদ্য অর্থাৎ আজ। অদ্য শিক্ষক বিদ্যালয়ম না গচ্ছতি, আজ শিক্ষকরা স্কুলে যাচ্ছেন না। শ্বঃ অর্থাৎ আগামীকাল। শ্বঃ মাতুলঃ গৃহম আগমিষ্যতি, আগামীকাল বাড়িতে মামা আসবেন। পরশ্বঃ অর্থাৎ আগামী পরশু। পরশ্বঃ মাতুলম গৃহাৎ গমিষ্যতি, আগামী পরশু মামা বাড়ি থেকে যাবেন। প্রপরশ্ব অর্থাৎ আগামী পরশুর পরের দিন। প্রপরশ্ব মাতুলস্য গৃহম গমিষ্যামি, আগামী পরশুর পরের দিন আমি মামার বাড়ি যাব। ইহা অর্থাৎ গতকাল। ইহা অহম গৃহম ন আগচ্ছম, গতকাল আমি বাড়ি যাইনি। পরহিয়াহ অর্থাৎ গত পরশু। পরহিয়াহ মাত্রা সহ কলহ অভবত, গত পরশু মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল। প্রপরহিয়াহ অর্থাৎ গত পরশুর, এখানে গত পরশুর পরের দিন দেওয়া আছে, এটা গত পরশুর আগের দিন হবে। এখানে একটু খেয়াল রাখবেন 16 নম্বরে। প্রপরহিয়াহ অর্থাৎ গত পরশুর আগের দিন। পরের দিন লেখা আছে এখানে, এটা হবে আগের দিন, গত পরশুর আগের দিন। প্রপরহিয়াহ অহম গৃহে চৌরকার্যম কৃতবান, গত পরশুর আগের দিন আমি ঘরে চুরি করেছিলাম। প্রাতঃ সকালবেলা। প্রাতঃ অহম ভ্রমণম করোমি, সকালে আমি ভ্রমণ করি। সায়ম অর্থাৎ সন্ধ্যাবেলা। সায়ম রামঃ দেববন্দনম করোতি, সন্ধ্যায় রাম দেবতার বন্দনা করে। দিবা অর্থাৎ দুপুর। দিবা সর্বে কর্ম বৈয়াপৃতা তিষ্ঠন্তি, দুপুরে সকলে কর্মব্যপৃত থাকে। নক্তম অর্থাৎ রাত্রিবেলা। নক্তম দধিনা ভোক্তব্যম, রাত্রিবেলা দই খাওয়া উচিত নয়। শনৈহি অর্থাৎ আস্তে ধীরে। শনৈহি গচ্ছা, ধীরে যাও, আস্তে যাও। অকস্মাৎ সহসা হঠাৎ। অকস্মাৎ সহসা সীতা হনুমন্তম বৃক্ষাগ্রে অপশ্যৎ, হঠাৎ সহসা সীতা হনুমানকে বৃক্ষের সামনে দেখতে পেল। অধুনা অর্থাৎ এখন। এখন অহম অধুনা বিদ্যালয়ম গচ্ছামি, আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি। অধুনা অহম পঠামি, এখন আমি পাঠ করছি। তারপর সে অন্যে দিউহু অথবা অপরে দিউহু অর্থাৎ অন্যদিন। অন্যে দিউহু অপরে দিয়েহু তস্য ধৃষ্টতাম অপাকরিষ্যামি, অন্যদিন তার ধৃষ্টতা দূর করব। অপিচ অর্থাৎ আরও। অপিচ বদামি ইয়ৎ ত্বম মম পরমঃ সখা ইতি, আরও বলি যে তুমি আমার পরম সখা। অবশ্যম অর্থাৎ নিশ্চিত, অবশ্যই। ছাত্রাः অবশ্যম ব্রহ্মচর্যব্রতম পালয়েয়ুঃ, ছাত্ররা অবশ্যই ব্রহ্মচর্য ব্রত পালন করবে। অথ অর্থাৎ অনন্তর। অথ ব্যাধাः বনম প্রাবিশন, অনন্তর ব্যাধেরা বনে প্রবেশ করল। ইত্থম অর্থাৎ এইরূপ। ইত্থম বোধিতোপি দুর্যোধনঃ কুরুক্ষেত্র সমরাৎ ন বিরতঃ অভবৎ, এরূপ বোঝালেও দুর্যোধন কুরুক্ষেত্র যুদ্ধ থেকে বিরত হল না। ইতি তদেই অহম বিদ্যালয়ম ন গমিষ্যামি ইতি উক্ত্বা বালিকা রোদনম প্রারভত, আমি স্কুলে যাব না এই বলে বালিকাটি কান্না শুরু করলো। তো আমরা এতক্ষণ যেটি দেখলাম সেগুলো হচ্ছে সবগুলোই, আচ্ছা আরও আছে এইদিকে অপ্রভাবী অব্যয়গুলো। বোঝা যাচ্ছে কি? এগুলো পড়লেই হয়ে যাবে, আমি শুধু পড়ে যাচ্ছি। প্রভাবী অব্যয়গুলো একটু হ্যাঁ দেখাই আচ্ছা, দিলে ভালো হতো। এরপর যাচ্ছি এগুলো আমরা। তো এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো সব উদাহরণ সহ দেওয়া আছে। উত অর্থাৎ অথবা। সুনীলহ মন্দিরম গচ্ছতি উতহ সুমন্তঃ, এখানে কি মন্দির যাচ্ছে অথবা সুমন্ত, এখানে একটা সুনীল শব্দটি বাদ গেছে। সুনীল মন্দির যাচ্ছে অথবা সুমন্ত, অর্থাৎ সুনীল অথবা সুমন্ত মন্দির যাচ্ছে। তু অর্থাৎ কিন্তু। অর্জুনঃ কৃষ্ণস্য বাক্যম ন অববুদ্ধবান নারদঃ তু সম্যক অববুদ্ধবান, অর্জুন কৃষ্ণের বাক্য বুঝতে পারলেন না, কিন্তু নারদ ভালো বুঝেছিলেন।
ঝটিতি অর্থাৎ শীঘ্র। উদাহরণগুলো দেখে নেবেন আপনার। ধ্রুবম অর্থাৎ নিশ্চিত, ভূয়াহ অর্থাৎ পুনরায় অনেক, প্রায়ঃ অর্থাৎ প্রায়েনা প্রায়ই, মিথ্যা অর্থাৎ মিথ্যা, সত্যম সত্য, মুধা অর্থাৎ বৃথা, সদ্য সদপ সপদি তৎক্ষণাৎ, পুনঃ পুনরায়, ইয়াবৎ যতদিন, স্থানে উপযুক্ত, যুগপৎ একসঙ্গে, মনাক ঈষৎ, গরম অর্থাৎ ভালো, সকৃত অর্থাৎ একবার, দৃষ্টিয়া অর্থাৎ সৌভাগ্যক্রমে, দৃষ্টিয়া অদ্য বৃষ্টিরভূত, দৃষ্টিয়া অদ্য বৃষ্টিরভূত, শীতলা জাতা পৃথিবী, সৌভাগ্যক্রমে আজকে বৃষ্টি হয়েছে তাই পৃথিবী শীতল হয়েছে। জাতু অর্থাৎ কখনো, কামহ না জাতু শ্যাম শ্যামেতু ভোগেনা। এরপর সে খলু অর্থাৎ নিশ্চয়, খলু অর্থাৎ নিশ্চয়, অনুনয়, প্রশ্ন, নিষেধ এগুলো অর্থে ব্যবহার করা হয়। যেমন সে তম খলু দুর্যোধনঃ দম্ভসে স্বভাবিকঃ, অর্থাৎ তুমি দুর্যোধন দম্ভেই স্বাভাবিক। ন খলু বানঃ अस्मिन् হরিণে সন্নিপাত্যঃ, এই হরিণে বান মারো না। খলু ত্বম শিক্ষকঃ খলু গত্বা, তুমি কি শিক্ষক, তুমি কি গেলে। অন্য অর্থাৎ অন্য প্রকার না হলে, ত্বম গৃহম গচ্ছ অন্যথা তব পিতরম আহ্বয়ামি, তুমি বাড়ি যাও, না হলে তোমার বাবাকে ডাকবো। ম বাক্যস্য অন্যথা উইয়াখ্যানাম মাস্তু। কামম অর্থাৎ স্বীকার করি, কামম বিদ্যাম না সুলভা, স্বীকার করি বিদ্যা সুলভ নয়। তূষ্ণীম অর্থাৎ নীরবে, বালকাহ গুরুহ সমীপে তূষ্ণীম তিষ্ঠান্তি, বালকেরা গুরুর সামনে নীরবে বসে আছেন। প্রসহ্য অর্থাৎ বলপূর্বক, দুঃখম প্রসহ্য নয়নম প্লাবয়তি। আচ্ছা, এরপর এগুলো দেখে নেবেন আপনারা। এখন প্রভাবী অব্যয় দেখুন এখানে। প্রভাবী অব্যয় অর্থাৎ যে অব্যয়গুলো ব্যবহারের সময় এই অব্যয়ের পূর্ববর্তী যে পদটি আছে সেই পদে নির্দিষ্ট কোনো বিভক্তির ব্যবহারে বাধ্য করে। যেমন এখানে দেওয়া আছে বিনা, বিনা অর্থাৎ ছাড়া। এখন বিনা যখন অব্যয়টি আমরা ব্যবহার করব, এর পূর্বে যে পদটি থাকবে সেই পদে তৃতীয়া অথবা দ্বিতীয় বিভক্তি যুক্ত হবে। যেমন এখানে জ্ঞান আছে, জ্ঞান শব্দ আছে, জ্ঞান এই শব্দে দ্বিতীয় অথবা তৃতীয় বিভক্তি প্রয়োগ করে বিনা শব্দ আমরা ব্যবহার করব, বিনা অব্যয়টি ব্যবহার করব। যেমন আছে জ্ঞানম অথবা জ্ঞানেন বিনা সুখম নাস্তি, জ্ঞান ছাড়া সুখ নেই। এরপর সে রীতে, রীতি অর্থেও বিনা, এটার ক্ষেত্রেও পূর্ববর্তী পদে দ্বিতীয় অথবা পঞ্চমী বিভক্তির প্রয়োগ হবে। যেমন সে রীতে সুখম নাস্তি জ্ঞানম অথবা জ্ঞানাৎ রীতে সুখম নাস্তি, জ্ঞান ছাড়া সুখ নেই। এরপর দেওয়া আছে অন্তরেণ, অন্তরেণ অর্থ হচ্ছে বিনা বা ছাড়া। জ্ঞানম, এখানে অন্তরেণ যখন আমরা ব্যবহার করব তখন তার পূর্ববর্তী পদে দ্বিতীয় বিভক্তি হবে। যেমন হচ্ছে জ্ঞানম অন্তরেণ সুখম নাস্তি, জ্ঞান ছাড়া সুখ নেই। এরপর হচ্ছে অন্তঃ, অন্তঃ অর্থাৎ ভিতরে। তো অন্তঃ অব্যয় ব্যবহারের সময় পূর্ববর্তী পদে ষষ্ঠী বিভক্তি হবে। যেমন হচ্ছে গৃহস্য অন্তঃ জনাঃ সন্তি, ঘরের ভিতর মানুষেরা আছে। এরপর হচ্ছে বহিহি অর্থাৎ বাইরে। এই বহিহি যখন আমরা অব্যয় ব্যবহার করব তখন এর পূর্ববর্তী পদে পঞ্চমী বিভক্তি হবে। যেমন হচ্ছে গৃহ শব্দে পঞ্চমী বিভক্তি হয়ে গৃহাত হয়। গৃহাত বহিহি বৃক্ষাঃ সন্তি, ঘরের বাইরে গাছগুলি আছে। প্রাক বা পূর্বম অর্থাৎ আগে, এর পূর্ববর্তী পদে পঞ্চমী বিভক্তি হবে। যেমন হচ্ছে শয়্যনাৎ প্রাক পূর্বম জলম পিবতি, শোয়ার আগে জল পান করবে, জল পান করছে। পরম অর্থাৎ অনন্তরম, এর অর্থ হচ্ছে পরে। এইটা হচ্ছে এই অব্যয় ব্যবহারের সময় পূর্ববর্তী পদে পঞ্চমী বিভক্তি হয়। যেমন হচ্ছে সূর্যোদয়াৎ পরম অন্তরম জলম পিবতি, সূর্যোদয়ের পর জল পান করছে। হ্যাঁ, এরপর হচ্ছে পরিতঃ, পরিতঃ অর্থাৎ চারপাশে। তো এই অব্যয় ব্যবহারের সময় পূর্ববর্তী পদে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়। যেমন হচ্ছে গ্রামম পরিতঃ বনম অস্তি, গ্রামের চারদিকে
বন আছে। সাহা ছাকাম ঝাড়ধাম এই সবগুলোর অর্থ হচ্ছে সঙ্গে। আর এই অব্যয় ব্যবহারের সময় পূর্ববর্তী পদে তৃতীয় বিভক্তির প্রয়োগ হয়। যেমন রামেণ সাহা শাকম ঝাড়ধাম শ্যামঃ গচ্ছতি, রামের সঙ্গে শ্যাম যাচ্ছে। অলম, অলম অর্থ হচ্ছে সমর্থ, সমর্থ হিসেবে অলম অব্যয়ের ব্যবহার হয়। তো এটি যখন ব্যবহার করবো তখন এর পূর্বে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়। যেমন হচ্ছে অলম ভোজন আয়া, খেতে সমর্থ। আবার হচ্ছে অলম অব্যয়টি নিষ্প্রয়োজন অর্থেও ব্যবহার করা হয়। তো যখন নিষ্প্রয়োজন অর্থে ব্যবহার করা হবে তখন পূর্ববর্তী পদে কী হবে? তৃতীয় বিভক্তির প্রয়োগ হবে। বিবাদেনা অলম বা অলম বিবাদেনা, বিবাদের কোনো দরকার নেই, নিষ্প্রয়োজন, অর্থাৎ বিবাদ নমস্কার দাদা। নিষ্প্রয়োজন। কিছু বলছেন? এখানে হ্যাঁ দাদা, এখানে অলমের পূর্ববর্তী পদ তো নাই, তাইলে এখানে চতুর্থী বিভক্তি ওইটা যেটা মানে আছে, কার সাথে যুক্ত করব? ওই যে ভোজন আয় অলম দেয়া আছে, তো পূর্ববর্তী পদ ওইটা ভোজন আয়টা মানে পরে দেয়া আছে, একটাই তো, এটা ভোজনের পরে সাথে দিছে। যুক্ত করব। এখানে সংস্কৃতে একটা ব্যাপার আছে, যেমন সে বিশেষ্য বিশেষণ সম্বন্ধ। দেখা যায় যে সবসময় বিশেষ্যের পূর্বে আমরা বিশেষণটা বসিয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখবেন যেগুলো মন্ত্র শ্লোক থাকে এগুলোতে কোথায় বিশেষণের পূর্বে মানে বিশেষের পূর্বে বিশেষণ মানে সব সময় থাকে না, মানে এলোমেলোভাবে থাকে। কিন্তু ওই এলোমেলোভাবে থাকলেও ঠিকই ওই বিশেষ্যকেই বিশেষায়িত করে বিশেষণ। ঠিক আছে, এটা একটা হচ্ছে এদের গঠন সুনির্দিষ্ট। আগা পিছা করলে মানে সামন পিছন রাখলেও সমস্যা হয় না। এখানেও সেই ঘটনাই ঘটেছে। অলম ভোজন আয়া, ভোজন আয়া শব্দটা পরে দেওয়া হয়েছে, এই হলো কথা। এরপরটাতে একই রকম হয়েছে, অলম বিবাদে না, বিবাদের কোনো প্রয়োজন নেই, বিবাদ নিষ্প্রয়োজন। এরপর হচ্ছে উপরি, অর্থাৎ উপরে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হয়। গৃহস্য উপরি বিড়ালহ বর্তাতে, ঘরের উপরে বিড়াল রয়েছে। অধা অর্থাৎ নিচে, অর্থাৎ নিচেইহি অর্থাৎ নিচে, এই দুটার অর্থই নিচে। তো এই অব্যয় ব্যবহারের সময় পূর্ববর্তী পদে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়। গৃহস্য অধঃ গুপ্তধনম বর্তাতে, ঘরের নিচে গুপ্তধন আছে। গৃহস্য নিচৈহি গুপ্তধনম বর্তাতে, গৃহের নিচে ঘরের নিচে গুপ্তধন আছে। এরপর হচ্ছে নমঃ স্বস্তি স্বাহা স্বাধা বষট, এগুলোর পূর্বে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়, এগুলোর পূর্বের শব্দে। যেমন হচ্ছে কৃষ্ণায় নমঃ, প্রজাভ্যঃ স্বস্তিঃ, অগ্নয়ে স্বাহা, পিতৃভ্যঃ স্বাধা, ইন্দ্রায় বষট। এটা সমর্পণ অর্থে ব্যবহার করা হয় চতুর্থী। পৃথক অর্থাৎ আলাদা, এখানে পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয়। যেমন হচ্ছে রামঃ বলরামাৎ পৃথক শস্ত্রম প্রযুক্তবান। রাম এবং বলরাম আলাদাভাবে শস্ত্র প্রযুক্ত করেছেন। কৃতম অর্থাৎ নিষেধ, নিষেধ অর্থে কৃতম ব্যবহার করা হয়, তৃতীয় বিভক্তির প্রয়োগ হয়। কৃতম কালাপব্যয়েন, কালাপব্যয়েনা, কৃতম কালাপব্যয়েনা হচ্ছে সময় ক্ষেপণ করো না, সময় ক্ষেপণ করতে নিষেধ করা হয়েছে। আরাত নিকটে, দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়। গ্রাম শব্দে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়, গ্রামম হয়েছে। গ্রামম আরাত বনম অস্তি, গ্রামের নিকটে বন আছে। তারপর হচ্ছে অন্তরা অর্থাৎ মাঝে, ষষ্ঠী বিভক্তি। ত্বম মাম চ অন্তরা পুষ্পাণি সন্তি, এখানে এখানে কি যে আছে, আচ্ছা এইখানে দ্বিতীয় বিভক্তি হবে, এখানে ষষ্ঠী দেওয়া আছে অন্তরা মাঝে, 75 নম্বরটা অন্তরা মাঝে, এখানে ষষ্ঠী না। ত্বম মাম চ অন্তরা পুষ্পাণি সন্তি, তোমার এবং আমার মাঝে ফুলগুলি রয়েছে। এইখানে দেখুন ত্বম এই শব্দেও দ্বিতীয় বিভক্তি, মাম শব্দেও দ্বিতীয় বিভক্তি। তো এখানে দ্বিতীয় হবে, দ্বিতীয় বিভক্তি। ত্বম মাম চ অন্তরা পুষ্পাণি সন্তি,
এরপর হচ্ছে সামন্তাৎ অর্থাৎ চারপাশে, এখানে ষষ্ঠী বিভক্তির হয়। গৃহস্য সামন্তাৎ বৃক্ষাः সন্তি, গৃহের চারপাশে বৃক্ষ রয়েছে। এই অন্তরা বইটা যে ব্যবহৃত হয়েছে এই বাক্যটার অর্থটা কি হবে? হ্যাঁ, এটা বললাম, তোমার এবং আমার মাঝে পুষ্পগুলো রয়েছে, মানে ফুলগুলি রয়েছে। ঠিক আছে। এরপর এগুলো হচ্ছে প্রভাবী অব্যয়। এছাড়া আরও অব্যয় রয়েছে, ঠিক আছে, আরও অসংখ্য অব্যয় রয়েছে। এগুলো উদাহরণ হিসেবে আপনাদের কিছু অব্যয় দেখানো হলো, এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন, বেশি বোঝার কিছু নেই, মনোযোগ সহকারে একটু পড়লেই হবে। এরপর আর কিছু অব্যয় রয়েছে যেগুলো প্রশ্ন বাক্য নির্মাণে ব্যবহার করা হয়, যেমন এখানে দেওয়া আছে কিম, এখানে উদাহরণ দেওয়া আছে। কিম অর্থাৎ কি, কি অর্থে ব্যবহার করা হয় আর কি, কয় রস্যইকার অথবা কয় দীর্ঘইকার দুটোর অর্থে হয়। কিম, ত্বম কিম গৃহম গচ্ছসি, তুমি কি বাড়ি যাচ্ছ। ত্বম কিম খাদস্তি, ত্বম কিম খাদস্তি, তুমি কি খাচ্ছ। এই হিসেবে মানে কিম অব্যয় ব্যবহার করা হয়। এরপর হচ্ছে কিমু, এটা প্রশ্ন বাক্য হিসেবে ব্যবহার করা হয়। কি, কেন এই অর্থে হতে পারে। নির্বাপিতে দীপে কিমু তৈলদানম, দীপ নিভে গেলে তৈলদানের কি প্রয়োজন। তৈলদান কেন, দীপ নিভে গেলে তৈলদান কেন, তেল দেওয়া কেন, কি বা কেন এই অর্থে হচ্ছে দীপ নিভে গেলে তৈলদান কেন, তৈলদান কি প্রয়োজন। খলু অর্থাৎ ওই যে এর আগে আমরা দেখলাম খলু প্রয়োজন, অনিশ্চয়তা, এগুলো দেখলাম আমরা কি অর্থে। খলু ত্বম গচ্ছসি, তুমি কি যাচ্ছ। কুত্র, কোয়া, কোথায়। ভগবান কুত্র গচ্ছতি, আপনি কোথায় যাচ্ছেন। ভবান কুত্র গচ্ছতি, আপনি কোথায় যাচ্ছেন। কদা অর্থাৎ কখন, এটা। রামাহা কদা, অর্থাৎ এই আমরা যেগুলো দেখলাম অব্যয় সেগুলোই দেওয়া আছে এখানে, প্রশ্ন বাক্যে কীভাবে ব্যবহার করা হচ্ছে সেগুলো বলা হয়েছে আর কি, উদাহরণ দেওয়া আছে। কদা, রামাহা কদা গৃহম গচ্ছতি, রাম কখন বাড়ি যায়। কুতঃ অর্থাৎ কোথা থেকে। ত্বম কুতঃ আগতঃ, তুমি কোথা থেকে এলে। কথম অর্থাৎ কেমন অথবা কীভাবে। ত্বম কথম অদ্য বিদ্যালয়ম গচ্ছসি, তুমি কিভাবে আজ বিদ্যালয়ে যাচ্ছ। অথবা আমরা যদি বলি যে ভবন্তঃ কথম সন্তি, আপনারা কেমন আছেন। এরপর দেওয়া আছে ত্বম, তুমি কেমন আছো। ত্বম কথম আসি, যে দেওয়া আছে সিনেমাটা কেমন। চলচ্চিত্রম কথম অস্তি। এরপর আছে কিমর্থম অর্থাৎ কি অর্থে, অর্থাৎ কিসের জন্য, কি প্রয়োজনে। কিমর্থম ছাত্রাঃ বিদ্যালয়ম গচ্ছন্তি, কি জন্য ছাত্রেরা বিদ্যালয়ে যায়। কিলা বস্তুত, সম্ভাবনা, ঐতিহ্যবোধক, এগুলো অর্থে কিলা অব্যয়ের ব্যবহার করা হয়। এখানে প্রশ্ন উদাহরণ দেওয়া আছে। রামঃ কিল রাবণম হতবান, রাম বস্তুত রাবণকে হত্যা করেছিলেন। ঐতিহাসিকাঃ কিল সত্যম উদ্ঘাটয়েৎ, আচ্ছা বলছে যে ঐতিহাসিকেরা সম্ভবত সত্য উদ্ঘাটন করে। কলিকাতা কিল মহানগরী অতঃ মার্গভ্রমঃ অত্র সুতরাং জায়তে। কলিকাতা ঐতিহ্যবোধক, মানে ঐতিহ্যগত নগরী, ঐতিহ্যের নগরী, তাই পদভ্রমণ এখানে করা হয়, এখানে পদভ্রমণ করা হয়। এরপর আরও কিছু অব্যয় রয়েছে বিশেষ ব্যবহার। ইয়াদি তরহি, এগুলো কিন্তু অব্যয় ইয়াদি তরহি, ইয়াদি একটা তরহি একটা, ঠিক আছে। ইয়াতাহ আতাহ সবগুলো আলাদা আলাদা, তো দুইটা একসাথে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বিশেষ ব্যবহার আর কি। ইয়াদি তরহি, ইয়াদি ভগবন্তম নামতি তরহি ভগবান আশীর্বাদম দাস্যেতি, অর্থাৎ যদি ভগবানকে প্রণাম করেন তাহলে ভগবান আশীর্বাদ দেবেন। এই যে বিশেষ ব্যবহার, এগুলো দেখানো হয়েছে আর কি। দুটো কিন্তু আলাদা আলাদা অব্যয় হয়। ইয়াদি তরহি, ইয়াতঃ আতঃ, যেহেতু তাই, যেহেতু সুতরাং সেজন্য। ইয়াতঃ রামঃ ধনম অপহরতি অতঃ
আরক্ষকাম ত্বম কারাগারে স্থাপয়তি। যেহেতু রাম ধন অপহরণ করে তাই পুলিশরা তাকে কারাগারে রাখে। यस्मात् तस्मात् যেহেতু তাই। यस्मात् रावणः सीतां पीडयति तस्मात् रामः रावणं प्रति क्रुध्यति। যেহেতু রাবণ সীতাকে পীড়া দেয় তাই রাবণের প্রতি রাম ক্রুদ্ধ হয়। চেত অর্থাৎ হলে, হলে নয়তো। চেত ত্বম গৃহম গচ্ছসি চেত অহম প্রেক্ষাগৃহম গমিষ্যামি। তুমি বাড়ি যাও, নয়তো আমি সিনেমা হলে যাব, আমি যাব। হ্যাঁ, তুমি বাড়ি গেলে আমি সিনেমা হলে যাব, এটা হয়। আবার নয়তো হয়। यदि তরহি এর জায়গায় यद्यपि তথাপি। আচ্ছা, বলেছি यदि তরহি এর জায়গায় চেত প্রয়োগ করা যায়। এখানে আমরা यदि তরহি দেখলাম। ভবান ভগবন্তম নমতি চেত ভগবান আশীর্বাদম দাসেতি, এটা হয় হলে, হলে অর্থে ব্যবহার করতে পারি। এরপর কি দেওয়া আছে? यद्यपि তথাপি, যদিও তথাপি। यद्यपि गृहे तस्कराः सन्ति तथापि आरक्षका न आगच्छन्ति। যদিও বাড়িতে চোর রয়েছে তথাপি পুলিশ আসছে না। यथा तथा, যথা যেমন তেমন। यथा रामः सुन्दरः तथा श्यामः अपि सुन्दरः, যেমন রাম সুন্দর তেমন শ্যামও সুন্দর। এরপর সে यदा तदा, যখন তখন। यदा त्वं गृहं गच्छसि तदा रामः गायति, যখন তুমি বাড়ি যাও তখন রাম গান করে। এগুলো হলো অব্যয়। আমরা দেখলাম অব্যয়, প্রভাবী অব্যয় এবং অপ্রভাবী অব্যয়, এবং কিছু প্রশ্নবাক্যে অব্যয়ের ব্যবহার দেখলাম এবং বিশেষ কিছু ব্যবহার দেখলাম। অর্থাৎ দুইটা অব্যয় একই সাথে ব্যবহার করা যায় কীভাবে, এগুলো বিশেষ ব্যবহার দেখলাম। এরপর আর একটা আছে यत्र तत्र, যেখানে সেখানে। यत्र अर्जुनः धनुर्विद्याम् অভ্যাস্যতি তত্র সুভদ্রা দণ্ডায়মানা তিষ্ঠতি, যেখানে অর্জুন ধনুর্বিদ্যা অভ্যাস করে সেখানে সুভদ্রা দাঁড়িয়ে থাকে। ইয়াবৎ তাবৎ, যতটা ততটা। সহ ইয়াবৎ গচ্ছতি রামঃ তাবৎ ন গচ্ছতি, যে সে যতটা যায় রাম ততটা যায় না। ইয়াবৎ দুঃখমহম অনুভবামি তাবৎ না কোপি অনুভবতি, আমি যতটা দুঃখ অনুভব করছি ততটা কেউ অনুভব করে না। এরূপ লিঙ্গ অনুসারে ইয়াবান তিয়াবান, ইয়াবান তাবান, ইয়াবতী তাবতী ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এগুলো বিভিন্নভাবে অব্যয়ের ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, তো অব্যয় মূলত হচ্ছে দুই প্রকার, প্রভাবী আর অপ্রভাবী অব্যয়। এই অব্যয়গুলোর ব্যবহার এখানে দেয়া আছে, আপনারা দেখে নেবেন, দেখলেই বুঝে যাবেন। যদি কোথাও বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে জানাবেন। কারো কোনো প্রশ্ন আছে? স্যার নমস্কার। নমস্কার, বলুন। স্যার এটা রেকর্ড থাকবে না? রেকর্ডটা থাকবে না, এটা রেকর্ড? হ্যাঁ, রেকর্ডটা দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। এখানে সবই সোজা আছে, আপনারা দেখলেই বুঝে যাবেন। হ্যাঁ, যে দুই এক জায়গায় একটু সমস্যা ছিল আমি বলে দিলাম। সেটা হচ্ছে এখানে প্রপর হইয়া হয় যেটা আছে সেটা অর্থ দেওয়া আছে আগামী পরশুর আগের পরের দিন, তো সেটা হবে আগামী পরশুর আগের দিন। এটা উদাহরণে কিন্তু ঠিকভাবে দেওয়া আছে। এখানে দেখুন আপনারা 16 নম্বরটা, আর একটা দেওয়া আছে 72 নম্বর মনে হয়, 72 না 65 জন্য দেখলাম। অন্তরার ওইটা দ্বিতীয় বিভক্তি। হ্যাঁ হ্যাঁ, 75 ওইটা দ্বিতীয় বিভক্তি হবে। ওইটা এখানে দেওয়া আছে 75 নম্বর অন্তরা, ষষ্ঠী এখানে দ্বিতীয় হবে, এই আর কি। তাছাড়া ঠিক আছে, এগুলো দেখে নেবেন, হয়ে যাবে। আমরা হচ্ছে যখন হচ্ছে গল্প পাঠ করবো অথবা কথোপকথন পাঠ করবো সেখানে এগুলোর ব্যবহার দেখতে পাবো। এখানে যথেষ্ট উদাহরণ দেওয়া আছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। দাদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। এই যে প্রভাবী যে অব্যয়টা, এটা যে বিভক্তিগুলো, এইগুলো কি বিশেষের সাথে যুক্ত হবে? না, এটা হচ্ছে বিশেষ্যের, হ্যাঁ, শব্দের সাথে যুক্ত হবে, বিশেষ্যের সাথেই। আর বিশেষ্যের সাথে যখন যুক্ত হবে তখন হচ্ছে বিশেষণের সাথেও যুক্ত হবে। আচ্ছা, বিশেষ্যের সাথে যুক্ত হবে, বিশেষণের সাথেও যুক্ত হবে। হ্যাঁ, অর্থাৎ এর পূর্বে যে শব্দটা থাকবে, তার মানে যে পদ থাকবে সেটার সাথে যুক্ত হবে।
যে মনে করেন সবগুলো ক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ, শুধুমাত্র যে ঠিক আছে দাদা। 68 এবং 69 এই দুটার ক্ষেত্রে না, সেটা হচ্ছে 67 এবং 68 এইটাই দুইটার ক্ষেত্রে দুইটা শব্দ দেওয়া আছে। তো এখানে দেখুন যে পরে দেওয়া আছে শব্দ দুটো, তো দুইটাই শব্দ, সমস্যা নেই এখানে। আর বাকি সবগুলোই দেখবেন যে যেখানে অব্যয় ব্যবহার করা হয়েছে তার পূর্বের যে শব্দটা আছে বা পদটা আছে সেইখানে নির্দিষ্ট বিভক্তি প্রয়োগ করা হয়েছে। তো ওইগুলো আপনাদের একটু মনে রাখতে হবে যে কোথায় মানে হচ্ছে পরিত হয়, এই সব অব্যয়টা যখন ব্যবহার করবে এইটার পূর্ববর্তী পদে কোন বিভক্তি হবে। পরিত হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ষষ্ঠী বিভক্তি হবে, এটা মনে রাখতে হবে। প্রাক পূর্বম এটার ক্ষেত্রে পূর্ববর্তী পদে পঞ্চমী বিভক্তি হবে, বহি এর ক্ষেত্রে পঞ্চমী বিভক্তি হবে, এগুলো একটু মনে রাখতে হবে। তাছাড়া সব ঠিক আছে, আর অর্থগুলো একটু মনে রাখতে হবে, কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে এইগুলো দেখে নেবে। আর কিছু না দাদা। সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন আরেকবার, তারপরে যদি কোথাও প্রশ্ন থেকে থাকে পরবর্তীতে জিজ্ঞেস করবেন। ক্লাস তাহলে শেষ করে দিচ্ছি যদি প্রশ্ন না থাকে, সবাই যদি বুঝে থাকেন। এরপরের ক্লাসে আমরা প্রত্যয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ক্লাস শেষ করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার, সকলকে শুভরাত্রি।